সেবা করছেন। এখানে নিত্যানন্দ প্রভু কি সেবা করছেন না মহাপ্রভু যদি ধবলে শ্যামলে বলে রেখেছেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সেবা করছেন। ওগো সিঙ্গার সবদ করি বদন তিনিও বদন বাজাচ্ছেন। বদনটা নিত্যানন্দের হাতে তার সিঙ্গা নাই, বলরামের হাতে সিঙ্গা ছিল। নিত্যানন্দ প্রভু মুখে করেই সিঙ্গা বাজাচ্ছে। অনেক ছোট ছেলেদের মুখে করে করে বাঁশি শব্দ করে না, বলরাম ওই রকম মুখেই সিঙ্গার শব্দ করছে। মহাপ্রভু সেবা করছে। গৌরাঙ্গ যেহেতু ধবলে সমলে বলে রেখেছে, এও সেই ওই ভাব জেনে সিঙ্গার শব্দ করছে। মানে ইনি তো সেবক। আপনি যদি মহাপ্রভুর সেবা করতে চান বা কৃষ্ণের সেবা করতে চান, তাহলে নিত্যানন্দের কৃপা না পেলে কিন্তু সেবা হবে না। ইনি মূল সেবক তত্ত্ব। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, হেন নিদাই বিনেরে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিদাইয়ের পায়। বলে এমন নিদাই ছাড়া তুমি যদি রাধা কৃষ্ণকে পেয়েও থাকো, হেন নিদাই বিনেরে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, মানে নিতাইয়ের কৃপা ছাড়া তুমি যদি রাধা কৃষ্ণকে পেয়ে থাকো তাহলে তুমি নিও না। বলে এটা কিরকম কথা হলো দাদা? ভজ ভজ, আমরা জানি ভজ ভজ নিতাই ভজ। নিতাইকে বুঝলে, নিতাই বুঝলে গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাহলে নিতাইকে ভজনা কিসের জন্য? গৌরকে পাওয়ার জন্য। আর গৌর পাওয়ার ভজনা কিসের জন্য? ব্রজে যাওয়ার জন্য। আর ব্রজে যাওয়া কিসের জন্য? রাধা কৃষ্ণ পাওয়ার জন্য। তাহলে আমি যদি সরাসরি রাধা কৃষ্ণকে পাই, তাহলে নিতাইকে কি করতে হবে? অত ঝামেলা করার আমার কি দরকার? আমি তো সরাসরি রাধা কৃষ্ণ পাচ্ছি, তাহলে আবার নিতাইকে কি নরোত্তম দাস ঠাকুর বলেন না, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। বলে রাধা কৃষ্ণ নিতাই কৃপা ছাড়া বলে হ্যাঁ নিতাই বিনে ভাই, এই নিতাই কৃপা ছাড়া যদি তুমি রাধা কৃষ্ণ পেয়ে থাকো তাহলে নিও না। কেন বললে? না, রাধা কৃষ্ণকে পাওয়া আমাদের উদ্দেশ্যটা কি? রাধা কৃষ্ণকে যদি পেতে চাইছি আমরা কি জন্য? ফলে রাধা কৃষ্ণ থাকলে সংসারের টাকা পয়সার অভাব হবে না, তখন যাবো, যেহেতু যাবো তখন পাবো, সেই জন্য নাকি রাধা কৃষ্ণ পেতে চাই। কি করে নেই? রাধা কৃষ্ণ পেয়ে যদি আমি তার সেবা করতে না পারি, সে কৃষ্ণ পেইবা কি? কৃষ্ণ পেইবা কিনা? কৃষ্ণ পাওয়া উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা লাভ করা, কৃষ্ণের সেবা করা। তা সেই সেবা সেবকত্ব হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দের কৃপা না হলে আপনি সেবা করতে পারবেন না। সেই জন্য বলছে নিতাইয়ের কৃপা ছাড়া তুমি কৃষ্ণ নিও না। সেই নিত্যানন্দ প্রভু সেবকত্ব। এবার সিংহার শব্দ করে বাঁশি বাজাইছে, ওই বদন বাজিয়েছে। এবার কি হয়েছে? নিতায় চাঁদের মুখে ওগো সিঙ্গার নিশা, আমার নিতাই চাঁদের মুখে
ওগো শুনিয়া কত বড় প্রেমে তারা মূর্ছিত হলো গো, বলি যত যত ভক্ত করে মূর্ছিত হলো গো, বলে কে বাজাই গো, বলিয়া মনে করে সিনার শব্দ কে বাজাই গো, সিনার শব্দ কে বাজাই গো, ও পালাই দাদাই এলো বুঝি এমন করে ভক্ত দাদাই এলো বুঝি যারা প্রেমিক ভক্তগণ তারা যেই শুনেছে সিঙ্গার শব্দ, এই সিঙ্গার শব্দ শুনে তারা মনে মনে ভাবছে কে কে বাজায় এমন করে সিঙ্গার শব্দ। এটা তো আমাদের বহু পরিচিত সুর, এই সুর যেন আমাদের কানে বেজে আছে, এই সুর যেমন আমাদের হৃদয়ে বেজে আছে। কে এমন করে সিঙ্গার শব্দ বাজায়? তবে কি বলাই দাদা এলো? পূর্বে যেমন বলাই দাদা গোষ্ঠ ভবনের কালে সিঙ্গার শব্দ বাজাতো, তবে কি বলাই দাদা এলো? এবার সমস্ত ভক্তরা চলে আসছে সেই সিঙ্গার শব্দ শুনে মহাপ্রভুর কাছে। বলরাম যেখানে সিঙ্গার শব্দ করেছে সেখানে চলে আসছে। কে কে আসছে? ধাইল পণ্ডিত গৌরী দাস যার বলে দাঁড়া ভাই দাঁড়া ভাই, সুবলের ভাবে ধরে গৌরী দাস বলে দাঁড়া ভাই দাঁড়া ভাই, ভাবে ধরে গৌরী দাস বলে দাঁড়া ভাই দাঁড়া ভাই, বলে আমিও যাব ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না, আমিও যাব ভাই, সঙ্গ ছাড়া করিস না, আমিও যাব ভাই, সঙ্গ ছাড়া করিস না, ওরে ভাই কানাই বাবাই, সঙ্গ ছাড়া করিস না, ওরে আমার কানাই বাবাই, সঙ্গ ছাড়া করিস না, আমিও যাব ভাই, বলে ধাই গৌরী দাস পণ্ডিত গৌরী দাস ইনি পূর্বলীলায় কে ছিলেন? ইনি পূর্বলীলায় ছিলেন সুবল শাখা। তার সে যখন ওই সিঙ্গার শব্দ শুনতে পেয়েছে সে পূর্বলীলার ভাব তার মনে হয়েছে সে পূর্বের তিনি গৌরী দাস, আর গৌরী দাসের নাই সে সুবলের ভাব ধরে বলছে কানাই বলাই তারা ভাই, অনেকদিন সঙ্গ করি নাই ভাই, আমি তোদের সঙ্গে যাবো ভাই। সুবলের ভাব মনে হয়েছে, সুবলের ভাব ধরে গৌরী দাস ছুটতে 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 চলে আসছে যেখানে বলাই দাদা সিঙ্গা বাজিয়েছে, যেখানে তার নিমাই পণ্ডিত যেখানে ধবলের সামনে বলে ডেকেছে, সেখানে ছুটতে ছুটতে চলে আসছে গৌরী দাস সুবলের ভাব করে বলে দাঁড়া ভাই, আমি কতদিন সহ্য করি না, কতদিন তোদেরকে দেখি না, দাঁড়া একটু দাঁড়া ভাই, ছুটতে ছুটতে এসছে। দেখুন এই গৌরী দাস মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ছিলেন। পূর্বলীলায় সুবল শাখা ছিলেন, সুবল যেমন শ্রীকৃষ্ণের মরম শাখা ছিলেন, গৌরী দাস ও মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ছিলেন। গৌরী দাস মহাপ্রভুর কতটা প্রিয় ছিল জানেন? কতখানি প্রিয় ছিল জানেন? একবার বলি, একবার নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু গৌরী দাসের বাড়ি গিয়েছিলেন। দু চার দিন থাকবার পর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বলেন গৌরী দাস এবার তো বাড়ি যেতে হবে, আমাদের ঘরে যাই, ঘর বিদায় দাও, প্রাণ রইলে তোমার কাছে।
গৌরীরাজ বলল, প্রভু তুমি কি জানো না সব আপনকে পর করে দিয়ে একমাত্র তোমাকে আপন করেছি। তুমি যদি আমার বাড়ি থেকে চলে যাও আমি আর প্রাণে বাঁচবো না প্রভু, আর প্রাণে বাঁচবো না, আমি মারা যাবো। যদি একান্ত যেতে হয় গৌরীরা সেই প্রাণ নিয়ে যাও। সেই কি গৌরীদাস, আমার কি দু ভাই তোমার বাড়িতে চিরকাল থাকতে পারি? বলে আমার মনের ইচ্ছা তাই, তোমরা দু ভাই আমার বাড়িতে চিরকাল থাকবে। যতবার আমি বাড়ির বাইরে যাবো ততবার তোমাদের দু ভাইয়ের বদন দেখতে দেখতে আমি বাড়ির বাইরে যাবো, আর যতবার বাড়ির বাইরে থেকে ভিতরে আসবো বাড়ির ভিতরে তোমাদের দু ভাইয়ের বদন দেখতে দেখতে ঘরের ভিতরে আসবে। মহাপ্রভু বিপন্ন করলেন, তাই তো আমি যদি চলে যাই গৌরীদাস বলছে আমি মারা যাবো, কি করা যায়? একটি বুদ্ধি আর পেলেন কি, সামনে ছিল একটি নিম গাছ, মতান্তরে এই নিম গাছটি নবদ্বীপ থেকে আনা হয়েছিল। একটি মিস্ত্রিকে দেখে বলে এই নিম গাছটা কেটে আমার মতন দেখতে আর দাদা নিত্যানন্দ মতো দেখতে দুটি মূর্তি বানিয়ে দাও। বলে বেশ, দুটি মূর্তি বানানো হলো, কাঠের নিম কাঠের মূর্তি বানানো হলো, একটি নিম নিতাইয়ের মতো দেখতে, একটি মহাপ্রভুর মতো দেখতে। এইবার মহাপ্রভু গৌরীদাসকে বললেন, গৌরীদাস দেখো দেখো, এই দেখো আমরা দুজন আসল নিতাই গৌর, স্বরূপে নিতাই গৌর, আর এই দেখো দুটি কাঠের নিতাই গৌর, একটা কাঠের নিতাই আর একটা কাঠের গৌর, বলো তুমি কোন দিদি চাও? গৌরীদাস বললেন, প্রভু গো আমি যদি স্বরূপে পাই তবে বিগ্রহ কেন নেব? নিতাই গৌর হরি বল। আমি যদি আসল নিতাই গৌর পাই আমি কাঠের নিতাই গৌর কেন নেব? বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, যে নিতাই গৌর যদি তুমি চাইছো সেই নিতাই গৌর তোমার সিংহাসনে বসিয়ে দাও। এবার মহাপ্রভু কি করলেন? আহা, গৌরীদাস কি করলেন? নিতাই গৌরের হাতে ধরে সিংহাসনে ঘরে সিংহাসনে করে নিতাই গৌরকে বসালেন। যেই বসিয়েছেন অমনি কাঠের নিতাই গৌর নিচে নামানো ছিল। এরা তখন মানুষের মতো আস্তে আস্তে ঠিক কথা বলছে, বলছে গৌরীদাস তুমি তো নিতাই গৌরকে ফেলে আমরা চলে আসি, হেঁটে চলে যাচ্ছে। গৌরীদাস মনে মনে ভাবলেন, আমি আসল নিতাই গৌরীকে চিনতে পারি নাই, আমি কাঠের নিতাই গৌরে বসিয়েছি, আসল নিতাই গৌরকে এরা চলে যাচ্ছে, দরজা পর্যন্ত গিয়েছে। প্রভু প্রভু দাঁড়াও দাঁড়াও, প্রভু দাঁড়াও, একটু দাঁড়াও প্রভু। কি হলো? আমি যে দুটি নিতাই গৌরকে কাঠের সিংহাসনে বসিয়েছি ওই নিতাই গৌর দুটি আমি দেবো না। ঠিক আছে, বলে এই দুটি হেঁটে চলে যাচ্ছে, এই দুটি কেন? বলে ঠিক আছে, তুমি ওদেরকে নামিয়ে দাও। গৌরীদাস কি করলে, যে দুটিকে সিংহাসনে বসেছিল সেই দুটিকে নিচে নামিয়ে দিয়েছে, যে দুটি হেঁটে চলে যাচ্ছে দরজা পর্যন্ত গিয়েছে তাদেরকে দরজা থেকে ধরে এনে দুজনের হাতে ধরে সিংহাসনে বসিয়েছে। যেই বসিয়েছে যাদেরকে নামিয়েছে তারা চলে যাচ্ছে। বলে এবার তাহলে আমরা গৌরীদাস মনে মনে ভাবছে কি, তবে কি আমি আমার চিনতে ভুলি করি, আমার কথা বলতে কি প্রভু 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 আমি ভুল করেছি, ওই দুটিকে নেবো না, আমি এই দুটি নিব। বলে ঠিক আছে, ওই দুটি নামিয়ে দাও। সেই নিতাই গৌরকে নামিয়ে দেওয়া হলো, যে দুটিকে সিংহাসনে করে বসানো হয়েছিল। যারা হেঁটে চলে যাচ্ছিল তাদের হাতে ধরে এনে আবার বসিয়েছে। সেই বসিয়েছে, এবার যেদিকে নামিয়ে দিচ্ছে যাদিকে সেই দুটি হেঁটে চলে যাচ্ছে। এবার গৌরীদাস আর বুঝতে পারছে না কোনটা আসল নিতাই গৌর আর কোনটা কাঠের নিতাই গৌর। নিতাই গৌর হরি বল। তবে গৌরীদাস বুঝতে পারছে না, তবে একটা ভ্রম এতক্ষণে গৌরীদাসের ভাঙলো কি, বলে ও বলে এই স্বরূপ সেই বিগ্রহ ইথে নাহি হয়ে নিতাই গৌর হরি বল। আমাদের বৈষ্ণব দর্শন মতে ভগবানের নাম মন্ত্র, নাম আর মন্ত্র, বিগ্রহ আর স্বরূপ, এই তিনের কোনো ভেদ নাই, এই তিন অভেদ, এই তিন অভেদ, নাম মন্ত্র বিগ্রহ আর স্বরূপ। একটা কথা জেনে রাখবেন, যাদের ঘরে মহাপ্রভুর বিগ্রহ আছে জেনে রাখবেন তারা যে আমার ঘরে বিগ্রহ নয়, এটা কাঠের মূর্তি নয়, দারু মূর্তি নয়, সাক্ষাৎ মহাপ্রভু আছে। নিতাই গৌর হরি বল। সে চাইতে পারে হাসি কান্না সুখ দুঃখ সব আছে, সে চাইতে পারে সব।
আমরা দেখবেন ঘরের মানুষ বাজারে যায় যেমন ঘরের মেয়েরা ফর্দ করে দেয়, আমাদেরকে এটা নিয়ে এসো, আমার মেয়েকে নিয়ে এসো, ছেলেকে নিয়ে এসো, আমার মায়ের জন্য এলো, অমুকের জন্য এলো, তোমার জন্য এলো। আপনারা জানেন কি ঘরে ফর্দ যখন হয় তখন একটা না বলা ছেলে থাকে, সে আপনাকে চোখে দেখে, নীরবে চোখে জল ফেলে মনে মনে ভাবে ঘরের সংসারের জন্য এত কিছু এলো আর আমার জন্য একটা নকুল ডাঙারও ফর্দ হলো না। নিলাই গৌর হরি বল, সাক্ষাৎ প্রভু থাকে, বিগ্রহ মানে সাক্ষাৎ সেই গৌরীদাস বলে, দাঁড়া ভাই, কতদিন দেখি না, কতদিন তোদের সঙ্গ করি না, একটি দাঁড়া ভাই। গৌরীদাস চলে আসছে, আর কে আসছে? ও গো ভাইয়া রে ভাই, ভাইয়া রে বলি ভাই, ভাইয়া রে ওরে কানায়া, ওরে বালাই রে, এখন হরি বললেন হলুদ ধরে মায়েরা, ভাইয়া রে বলি ভাই অভিরা, অভিরাম বলছে বলে আমিও যাব শ্রীরামের ভাবে ধরে অভিরাম বলে আমিও যাব শ্রীরামের ভাবে ধরে অভিরাম বলে বলিও রে ভাই কানাই বালাই ভাবে ধরে অভিরাম বলে ওরে আমার কানাই বালাই ভাবে ধরে অভিরাম বলে আমিও যাব রে। অভিরাম ঠাকুর তিনিও বলছেন, সেই শ্রীরাম শব্দ শুনে ইনি কুলকলীলায় ছিলেন শ্রীরাম শাখা, ইনি ভালো হাঁটতেও পারতেন না, পিঠে একখানা পুলিশ ছিল তো, খুব ভালো রাস্তায় যেতে পারতেন না, তাড়াতাড়ি আসছে বলে শ্রীরামের ভাব ধরে অভিরাম বলছে, কানাই বলাই আমিও যাবো ভাই, কতদিন তোদের সঙ্গ করি নাই ভাই, কতদিন ভেবেছি ওরে কানাই ওরে বালাই, তোদের মুখ খানে কতদিন ভেবেছি আমি সঙ্গে যাবো ভাই, আমায় সঙ্গে করে নিয়ে ভাই চলে আসছে। গৌরীদাস আসছে, অভিরাম আসছে, এই সমস্ত বর্জলীলা যারা সহচর ছিলেন তারা তো নবদ্বীপে এসেছেন, গৌরলীলা সহচর হয়ে তারা চলে আসছে, এসেছে। এইবার এসে দেখছে কি, ও গো দেখিয়া গৌরাঙ্গ রূপ, ও গো প্রেমের আবে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবে, তারা মূর্ছিত হলো গো, মূর্ছিত হলো গো, মূর্ছিত হলো গো, মূর্ছিত হলো গো, বলি শিব গঙ্গের বদলে হেরে, মূর্ছিত হলো গো, আমার শিব গঙ্গের বদলে হেরে, মূর্ছিত হলো গো, ওরে ভাই কানাইয়ের বদলে হেরে, মূর্ছিত হলো গো, ওরে ভাই কানাইয়ের বদলে হেরে, মূর্ছিত হলো গো। এসে দেখছে বউকে, দেখছে বউকে তারা দেখতে পাচ্ছে না, শ্রীরাম এসেছে, সুবল এসেছে, এরা শ্রীরাম সুবল এসেছে, এরা কি আর মহাপ্রভুকে দেখতে পায়? এরা বউকে দেখতে পাচ্ছে না, এরা দেখছে কানাইকে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশ,
তারা প্রেমে বিবাহিত হয়ে দেখছে কি না, কানাই তো বটে কিন্তু কানাই চূড়া নাই তো, কানাই যে মাথায় চূড়া নাই, কানাই যে ধরা নাই, তাই মহাপ্রভুকে ওই গৌরাঙ্গকে ওই শ্রীরাম ওই গৌরীদাস এসে সেই রকম ভাবে সাজাইলো। কিভাবে? ও গো শিরে চূড়া শিখি পাখা নট বরবে, আর শিরে চূড়া শিখি পাখা নট বরবে, বলে তেমনি ভাবে সাজালো, তেমনি ভাবে সাজালো, তেমনি ভাবে সাজালো, তেমনি ভাবে সাজালো। মানে কিভাবে সাজালো? লোকে যেমন সাজাইয়েছিল তেমনি ভাবে সাজালো, ও সেদিন যেমন সাজাইয়েছিল তেমনি ভাবে সাজাইলো। তাদের যে প্রিয়ত্ব বেশ, তাদের যে বেশটা প্রিয়, সেই প্রিয় বেশে সাজালো। শিরে শিরে চূড়া দিল, মৌর পাকা দিল, হ্যাঁ এখানে একটা এখানে একটা ধরা বেঁধে দিল, হ্যাঁ বলে তেমনি ভাবে সাজালো, তেমনি ভাবে সাজালো, বলি সেদিন যেমন সাজাইয়েছিল তেমনি ভাবে সাজালো, সেদিন যেমন সাজাইয়েছিল মনের কাজে, সেদিন যেমন সাজাইয়েছিল মনের কাজে, সাজাইয়েছিল তেমনি ভাবে সাজালো। আর শিরে চূড়া শিখি পাখা নট বরবে, শিরে চূড়া শিখি পাখা নট বরবে। আর কি করলো? চরণে নুপুর পরিয়ে দিল, শুধু পাখা বেঁধে দিল, চূড়া বেঁধে দিল, পাখা গুঁজে দিল, ধরা পড়ে দিল। তাই না না, চরণে নুপুর পরিয়ে দিল, সর্বাঙ্গে চন্দন মাটিয়ে দিল, চরণ নুপুর মাটি সর্বাঙ্গে চন্দন, চরণে নুপুর মাটি, চরণে নুপুর মাটি, আর সর্বাঙ্গে চন্দন, বলে মাথায় দিল, মাথায় দিল, বলে মাথায় দিল, মাথায় দিল, বলে সর্বাঙ্গে চন্দন মাথায় দিল, সর্বাঙ্গে চন্দন মাথায় দিল। যেই চরণে নুপুর পরে দিয়েছে, সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে, দেখছে চন্দন গলে গলে পড়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে। কেন? মানে দুপুর বেলা তো প্রায় 9:40, হ্যাঁ 9:40 বাজছে। তাহলে এই সময় চন্দন লাগে, এমনিতেই তো ঘামে ঘাম গাতে ঘাম ঢুকছে, তা চন্দন লাগিয়ে দিচ্ছে, চন্দনে গলে পড়ে যাচ্ছে। বলে না, চন্দন ওই ঘামে গলে পড়ছে না, চন্দন গলে পড়েছে, আমি গৌর শরণ পাবো বলে হেমে পড়েছে, গৌর শরণ পাবো বলে হেমে পড়েছে, আমি গৌর শরণ পাবো বলে হেমে পড়েছে, গৌর শরণ পাবো বলে হেমে পড়েছে। যদি কারো কীর্তন শুনতে শুনতে মনে হয় তখন মশাই এগুলো আবার কীর্তন হলো, বলে কেন? বলে চন্দনের কি কোনো জ্ঞান আছে? ওটা তো জড় পদার্থ, চন্দনের কি জ্ঞান আছে? যদি চন্দন ঘেমে গৌরচরণ পাবো বলে, বলে আপনি যদি চন্দন গায়ে মাখেন সেই চন্দনের জ্ঞান থাকবে না, কিন্তু যে চন্দন গৌরাঙ্গে স্থান পায়, হ্যাঁ সেই চন্দন তার চৈতন্য শক্তি থাকে, চিন্ময়, সেটা চিন্ময় বস্তু। গৌর আমার মহাপ্রভুর অঙ্গে যে কোনো বস্তু চিন্ময়। এই ভোগ আনতে হবে, যখন ভোগ হবে তখন দেখবেন সবাই কীর্তন গান হলেও প্রসাদ যখন দেবে না বাবাজি, তখন সবাই বলে আমাকে একটু দেন, আমাকে একটু দেন, আমাকে।
ও বলবে আমাকে ধীরে ধীর করবে আমাকে এক দেবে এক কেজি শসা শসাকে ঘরে খেতে পারে না তাই এক কেজি শসা লেগে ফেলে ফেলাফেলি করে ওই যে মহাপ্রভুর প্রসাদ ওটা চিন্ময় বস্তু ওই প্রসাদে মহাপ্রভুর কৃপা মাখামাতে তেমনি গৌরঙ্গে যে চন্দন সে চিন্ময় সে ঘেমে পড়ছে গৌর চরণ পাবো বলে সর্বার চরণে নুপুর সর্বাঙ্গে সর্বাঙ্গে চন্দন শিবা